দেখুন আজকে আমি বানাবো যে চিকেন রোস্ট, তার জন্য আমি এখানে 1200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা পারলে এর থেকেও বড় বড় পিস করতে পারেন। এই দেখুন আমি পিস রেখেছি, দেখুন এক একটা পিস রেখেছি, দেখুন কত বড় বড়। আর এরকম তেল পিসগুলো নেবেন। আর ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটাকে ফলো করবেন। ঠিক আছে, চলুন এবার দেখুন আমি মাংসটাকে কীভাবে ম্যারিনেট করছি। দেখুন এখানে আমি এই যে পিসগুলো নিচে লেগ পিস, প্রতিটাই লেগ পিস, এটাকে আমি দুটো করে নিচ্ছি, আপনারা গোটাও রাখতে পারেন। আমি যেগুলো প্রতিটা মাংসের ওপরে আপনারা এইভাবে একটা করে দাগ দিয়ে দেবেন দু পিঠে, তাহলে কী হবে মাংসটার মধ্যে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আমি এখানে প্রথমে দিচ্ছি ম্যারিনেট করার জন্য একটু ভিনিগার, অল্প করে একটু ভিনিগার দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণটা দিলে কী হবে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন আমি ম্যারিনেটটা কত সুন্দরভাবে করছি, খুব ভালোভাবে এরকমভাবে ধরে ধরে 2 পিস মাংস ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, সুন্দর করে মাখিয়ে রাখবেন মাংসটাকে। দেখুন খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন আমি মাখিয়ে নিয়ে ঠিক 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পরে এতে আমি ব্যবহার করছি একটু আদা বাটা। 5 মিনিট পর, অবশ্যই আগে কিন্তু আদাটা দেবেন না, একটু আদা বাটা অল্প করে। এবার চলুন আমি এটাকে ভালো করে আবার একবার ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন আদা বাটাটা মাখানো কমপ্লিট হয়ে 5 মিনিট বাদে কেন আমি মাখালাম, 5 মিনিট মাখানোর একটাই অর্থ হচ্ছে যে ম্যারিনেট করা মাংস থেকে যে জলটা আমার ছেড়ে দিয়েছিল, যে জলটা ছেড়েছিল সেইটার সঙ্গে আদাটা মাখালাম, তাহলে তাড়াতাড়ি সেটা সফট হবে। আর সঙ্গে ভিনিগার দেওয়া আছে, এটাকে আমি এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। চলুন মশলার উপকরণগুলো দেখিয়ে দিই, আর প্রতিটা টিপস ফলো করবেন, আর এরা নিত্য নতুন রান্না পেতে আমার পাশে থাকবেন। চলুন মশলাটা দেখাই এবার। দেখুন আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম 50 গ্রাম, প্রতিটা টিপস ফলো করবেন। কিশমিশ দিচ্ছি 50 গ্রাম। এবারে এখানে দিচ্ছি আমি 10 গ্রাম চ্যান্টন বাদাম, এখানে দিয়েছি 30 গ্রাম কাজু, এটা দেখাতে ভুলে গেছি। এবার দিচ্ছি পোস্ত, এটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি এটাকে তৈরি করে নেব, মানে একটা মশলা তৈরি করে নেব। চলুন আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি। দেখুন এখানে আমি একটু অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম ভালো করে। আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। চলুন এটাকে আমি এবার ভিজিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানে একটা আমি ভেজে মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 4টে লং, একটু ডালচিনি, 5টা এলাচ, জয়িত্রী, 2টো বড় এলাচ, একটু সাহাজিরে, একটু ধনে। এটাকে আমি ভেজে একটা ডাস্ট তৈরি করে নেব মশলা। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। আর প্রতিটা মশলার টিপস আছে, আমি আপনাদের দেখাবো। আর ভিডিওটা একটু বড়োভাবে টেনে কেটে দেখবেন না, পুরো দেখবেন, ভিডিওটা খুবই ভালো লাগবে। অসাধারণ টেস্ট চিকেন রোস্ট। মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বড় মশলাগুলো আমি আগে দিয়েছি, এটা একটু ভাজা হয়ে গেলে ওইগুলো দিয়ে আমি এবার নাড়ি চাড়িয়ে তুলে নেবো। এখান থেকে একটা সুন্দর সেন্ট উঠবে। দেখুন গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিয়েছি। দেওয়ার পরে এবার এর মধ্যে আমি সাহাজিরে, ধনে আর জয়িত্রীটা দিয়ে দিলাম। এই হিটেই আমি এটাকে ভেজে নেব, নাহলে কিন্তু তিতো হয়ে যাবে। পুরো মশলাটা ভেজে আমি তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি মশলাটাকে ডাস্ট পাউডার তৈরি করে নেব। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি এরকম হাঁড়ি না থাকে তাহলে আপনার যে কোনো একটা ছড়ানো কড়া নিয়ে নেবেন, বা ছড়ানো কিছু নিয়ে নেবেন, আর না থাকলে এমনি কড়াই করবেন। দেখুন হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর হাঁড়িটাকে হিট করে তেল দিয়ে দেবো। দেখুন আমি তেল পুরো দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমার গরম উঠে গেছে, মানে আর কি ধোঁয়া উঠে গেছে। দেখুন এবার যে ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি ভেজে নেব। দেখুন আমি মাংসগুলো প্রতিটা দিয়ে দিয়েছি, প্রতিটা ভালো করে এপিটোপিট আমি ভেজে নেব। দেখুন আমি এখান থেকে ভালো করে মাংসগুলো ভেজে নিয়েছি। আমি এবার একে একে মাংসগুলো সব তুলে রাখছি। মাংস ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মাংসগুলো দেখুন সব ভেজে আমি তুলে রেখেছি। এবারে চলুন প্রতিটা টিপস ফলো করবেন। এবার দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা যেই গরম হয়েছে আমি এর মধ্যে দেব হচ্ছে আমার 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। 7-8 মিনিট ধরে আমার পেঁয়াজটাকে আমি ভালো করে এখানে সুন্দর করে কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজবো। আমি এখানে এবার ব্যবহার করছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট।
আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এটাকেও আমি ভালো করে এর কাঁচা গন্ধটা ভালো করে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমার। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সড করছি টমেটো বাটা, 2টো টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে আমি মিক্সড করে দিলাম। এটা যতক্ষণ আমার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে এটাও ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখুন এবার আমি এখানে ব্যবহার করছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এবারে চলুন ভালো করে আমি মশলাটাকে কষে নিই। দেখুন এখানে এবার আমি ব্যবহার করব যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, অবশ্যই আপনারা লবণটাকে দেখে নেবেন। দেখতে ঠিক এরকম হবে গ্রেভিটা। এখনও মশলা বাকি আছে, দেখুন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এটাও কষিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 100 গ্রাম টক দই আমি ফেটে রেখে দিয়েছিলাম, সেই দইটা আমি এখানে অ্যাড করে দিলাম। কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো রাখবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। চলুন এটাকে ভালো করে আমি এটাকেও এর সাথে আমি মিশিয়ে নিই ভালোভাবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, নাহলে কিন্তু ওইটা ফেটে যাওয়ার ভয় থাকবে। দেখুন দেখতে ঠিক এত সুন্দর হবে। এবার আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম ভেজে নিয়ে, সেই মশলাটা এখানে অপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। দেখুন একটু ওই গুঁড়ো মশলাটা আমি এখানে অল্প করে একটু অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে এর সঙ্গে আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি এখানে জল অ্যাড করছি। দেখুন আমি জলটা দিয়ে এইভাবে গ্রেভিটাকে তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে তৈরি করে নেবেন গ্রেভিটা সুন্দর করে। যে গ্রেভিটা এবার ফোটা যেই শুরু করবে সেই মাংসগুলো আমি দেবো। এবার দেখুন আমি এখানে গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করছি। দেখুন আমি এবার এখানে দিলাম হচ্ছে, ফুটে গেছে, 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে মাংসগুলো আমি রেখে দিয়েছিলাম ভেজে, সেই মাংসগুলো একে একে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। মাংসটা এখানে একটা একটা করে ভালো করে অ্যাড করে দিচ্ছি। সবার অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর দেখুন এবার এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি মাঝে মাঝে তুলে দেখে নেবো, নাহলে কিন্তু তলায় ধরে নেবে। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি তার মধ্যে 2বার নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমি এখান থেকে ঢাকনাটাকে এবার তুলে নিচ্ছি। দেখুন কী সুন্দর অসাধারণ একটা কালার এসছে, সুন্দর। এবার চলুন এটা লাস্ট ফিনিশিং যে মশলাটা আমি করবো। এবার আমি একটু এখান থেকে ঘেঁটে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। এবার চলুন লাস্ট ফিনিশিং আমি যে মশলাটা দিচ্ছি সেটা দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। লো করে দেওয়ার পরে আমি এখান থেকে দেবো হচ্ছে একটু খোয়া ক্ষীর দিলাম। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম তাটা ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম। অল্প করে ঘি, আপনারা পারলে বেশি দিতে পারেন, কারণ বেশি দিলে কিন্তু রিচ হয়ে যাবে। আমি অল্প করে দিলাম সাদা করার জন্য। দেখুন চিকেন রোস্ট। অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে কমেন্টে আমাকে লিখবেন কেমন খেলেন। অসাধারণ টেস্ট কিন্তু এটা। চলুন আমি সার্ভ করে নেবো। সার্ভ করে নিয়ে আপনাদের দেখাবো। সার্ভ করে নিই। দেখুন চিকেন রোস্ট আমি সার্ভ করে নিয়েছি। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে।